এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শরীয়তের পালা থেকে তিনি বলা কোয়া করবেন, মারফত থেকে আমি আজকে বলা কোয়া রাখবো। প্রথম আসর সেদিকে লক্ষ্য করে মারফত বিষয় আদি আসলে মারর্থ নিজ ফতর্থ খুঁজা, নিজকে নিজে এবং আল্লাহকে তৌহিদ করে চিনা জানার নাম হচ্ছে মারফত। এই মারফত যেটাকে বলা হয় গুপ্তভেদ, যাকে বলা হয় সিনার ভেদ, যেটা সিনায় সিনায় আদান প্রদান করা হয়। মারফতের কর্ণধার আমার আল্লাহ পাক, আমার আল্লাহ হতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী হতে মাওলা আলী, মাওলা আলী হতে সারা বিশ্বের পীর কামেল উলিয়া উলিয়াগণ হচ্ছে মারফতের কান্ডারি। সেদিকে লক্ষ্য করে আমি আমার মারফতের পালা থেকে আগে একটি গান রাখছি, তারপরে দেখি আজকে শরীয়তের একজন হচ্ছেন আলেম আর একজন হচ্ছে ফকির। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। যদি জ্ঞানীতে জ্ঞানীতে কথা হয় সেখানে কোনো দ্বন্দ্ব আসে না। শরীয়ত মারফত পালা হলে ফকিরে মন্দচারী করে মোল্লার, মোল্লা মন্দচারী করে ফকিরের, এ নিয়ে একটা পালা হয়। তবে আজকে যিনি রিপন সরকার, আমার মনে হয় না তিনি ফকিরের নিন্দাচারী করবেন। আমিও তার নিন্দাচারী গীবত করে কখনোই গান করতে আমি চাই না। তবে সে যদি এমনটা করে আমি আবার সার দেবারও শিল্পী। তো সেদিকে লক্ষ্য করে আমি আমার পালা অনুযায়ী আগে একটি গান রাখছি, তারপরে দেখা যাক কি বলা যায়। রব কোথায় তোর মাবুদকে মারাম, কোথায় তোর রব, কোথায় তোর মাবুদকে বাজান কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি মাওলা রে, তৌহিদ সাগরের বিচে। রব কোথায় তোর মাবুদকে মারাম, ও রব কোথায়
দেবা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। হাদিস কুরসিতে ফরমায় আছেন আপে মাওলা রাব্বানি আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। আল্লাহ পাক বলেছে ফকির হয় আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ। আমার আল্লাহ কিন্তু বলে নাই আমি হই একজন মাওলানার ভেদ, মাওলানা হয় আমার ভেদ। আমার আল্লাহ পাক কোরআনে সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। কে বলছে? আমার আল্লাহ পাক বলছে আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই। শুধু তাই নয়, হাদিস বুখারী ৬ষ্ঠ খণ্ড ৬০৫২ পৃষ্ঠা আমার আল্লাহ পাক বলেছেন যে আমার ওলির সঙ্গে, যে আমার বন্ধুর সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাই বলি ফকির হচ্ছে আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। আজকে আমি সেই ফকির, আমি আল্লাহওয়ালা ফকির। আমি ওই যে রাস্তাঘাটে যে ভিক্ষা করে আমি কিন্তু ভিক্ষার ফকির নয়, এটা হলো আল্লাহওয়ালা ফকির। ফে কাপ ইয়া রে, 4টা হরফে আমি ফকির। ফেতে ফানা ফিল্লা, রেতে রেজা বন্দি, ইয়াতে এলাহি, কাপেতে কেনায়েত। 4টা হরফ মিলে হয় আমি ফকির চন্দ্রা। প্রশ্ন আসলে বলা কওয়া রাখবো। আপনার কাছে প্রথম আসর, আপনি বলবেন শরীয়ত কাহাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কিন্তু শরীয়ত না। এটা শরীয়তের পঞ্চ বেনা। হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এটাও কিন্তু শরীয়ত না, এটা শরীয়তের অষ্ট সরা। আপনি বলবেন মূলত শরীয়ত কি, শরীয়ত শব্দের অর্থ কি, শরীয়ত কাহাকে বলে? এখান থেকে একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। আরেকটি কথা আমি আপনার কাছে রাখবো। আপনি বলবেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ডেকে ডেকে বললেন, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা হুব্বুল হুজুন থেকে খবরদার, সাবধান সাবধান সাবধান। আপনি বলবেন এই হুব্বুল হুজুনটা কি বুঝাইছে আমার রাসূলে পাক? তিনি কেন বললেন এটা থেকে তোমরা সাবধান হয়ে যাও, হে ইমানদারগণ, হে আমানুগণ, হে মুমিনগণ, তোমরা এটা থেকে সাবধান হইয়া যাও। কি সাবধান কথা বলেছেন? এটা বিষয়টা কি, হুব্বুল হুজুনটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রইল। আরেকটি কথা আপনার কাছে থাকবে। আপনি বলবেন একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, তুমি কে? বলে, কেন আমি আপনার স্ত্রী। আমি তো তোমাকে চিনি না, তুমি কে? কয়, কি বলেন? আমি আয়েশা সিদ্দিকা। কয়, আয়েশা কে? আমি তো চিনি না, তুমি কে? কয়, কেন আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। কয়, আবু বকর কে? আপনি বলবেন মা আয়েশা সিদ্দিকা একদিন হুজুর পাকের কাছে গিয়ে বললেন, দয়াল নবীকে ডাক দিলেন, আর আমার দয়াল নবী বলে, তুমি কে? বলে, আমি আয়েশা। কয়, তোমার আমি চিনি না। কয়, তুমি কে? কয়, আমি আবু বকরের মেয়ে, তাও চিনে না। বলে, তুমি কে? কয়, আমি আপনার স্ত্রী, তাও চিনে না। আপনি বলবেন রাসূল পাক যে আমার দয়াল নবীকে চিনল না, চিনল না কেন? কবে চিনল না? কি কারণে চিনল না? এই বিষয়টা লোকে বুঝবে কি
মারিফতের ভূমিকা, এবং আমি বাংলাদেশের সবচাইতে ছোট নগণ্য একজন মানুষ, রিপন সরকার আমাকে রাখলেন এলমে শরীয়তের ভূমিকা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আরেকটা পথ আছে যার নাম ওয়াহেদানিয়া আমরা বলে থাকি। আমার নবীজি বলছে কোনো মানুষ শুধু শরীয়ত করে, তরিকত, হাকিকত, মারিফত কোনোটাই সে করে না, সে যদি পানির উপর দিয়ে হাইটা যাইতে পারে তাকে তোমরা বিশ্বাস করিও না। না। এটা কিন্তু বাবা আমার কথা না। আবার বলছে কোন ব্যক্তি যদি শুধু মারিফত করে, শরীয়ত, তরিকত, হাকিকত কোনোটাই সে করে না, সে যদি শূন্যের উপর দিয়ে উঠতেও পারে তাকেও তোমরা বিশ্বাস করিও না, সে হইল ফাসিক। তাই আমার বোন চন্দ্রা সরকার উনি মারিফতের পালা নিয়া, মারিফত কাহাকে বলে, মারিফতের যে বিষয় আশয় অতীব চমৎকার করে সুন্দর করে আমাদের মধ্যে বুঝাইলেন। আমি যা প্রশ্ন করতে চাইছি করার আগেই অনেক কিছু সে বইলা দিছে। গুণী মানুষের গুণ অন্যরকম, তাই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। পাশাপাশি একটি গান রাখলেন, গানটা কি জানি, রব কোথায় তোর মাবুদ কে বা জানগা কামেল মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। তারে। বিচে মানে মাঝখানে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তারে। রব কেবা, মাবুদ কেবা, জানগা কামেল মুর্শিদ ধরে। অনেক সুন্দর একটা গান, ফকির আহমদ শাহর গান সম্ভবত। ভক্তি রাখি নামের উপরে, অনেক ভালো, অনেক গুণী একজন সাধক। ফকির আহমদের তালের ডিঙ্গা ডুবলো শুকনা বালুর চরে চরে। অনেক সুন্দর একটা গান রাখলেন এবং আমার কাছে প্রথম স্টেজেই 3টা প্রশ্ন করছে। আমি যে ছোট মানুষ, আপনি বড় হয়ে কি এটাও বুঝেন না? প্রশ্নের উত্তর আমি পারমু না পারুম না, ওইভাবে একটু চিন্তা করে একটা কম করলেও পারতো। কি বলেন? অনেকদিন পর দেখা তো। এবং একটি কথা বললেন, শরীয়ত এবং মারিফত এটার মধ্যে কেউ কাউকে কোনো দোষাদোষী নাই। জ্ঞানী যে শিল্পী সে কখনো দোষাদোষী করবে না। বাজে আলাপ, লাহুয়াল হাদিস, আমার আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না। তাই উনি বলছে আমার প্রতিপক্ষ শিল্পী দেখি কোন দিকে যায়, যদি দেখে সে আমার সাথে ঝগড়া করে তাইলে আমিও ছাইরা দেওয়ার শিল্পী না। আমিও কই আমারও ছাইরেন না, ধইরেন। হ্যাঁ, ধরলে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা সম্বন্ধে কিছু জানা যাবে। আমিও আপনাকে ধরবো, যাতে মারিফতের যে নিগুড় রহস্য, গুপ্ত ভেদ আপনার কাছ থেকে আজকে জানতে পারি। তো আমি একটি গান, উনি একটি পালা থেকে গান করলেন, একটি দরবারি গান করলেন, আমিও উনি পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। তো আগে আমি একটি গান আপনাদের মধ্যে আমার পালাই থেকে রাখি, তারপরে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্ভবত আমার আলমগীর ভাই আসছে, আমি আসরে আসার জন্য অনুরোধ করছি। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা
শরীয়তে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয় রে, নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। আরে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা শরীয়তে আয়। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কুরআন খানি শরীয়তের দায়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, কোন যাবে না কোরআন খানি শরীয়তের গায়ে রে। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কুরআন খানি শরীয়তের দায় রে। নামাজ রোজা কলেমা হক নামাজ রোজা কালেমা জাকাত, নামাজ রোজা কলেমা হক যাকাত করোনা আদায় রে। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়, নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। আরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় শরীয়তে আয় তোরা শরীয়তে আয়। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব শেষের দিনে হাসর মহল্লায়। মনের বসে রয়েছি, মানুষ হইয়া ছিলাম রে, কি জব দিব পরপারে, আসল মহল্লায় রে। বনের পশু নবী চিনে, আমরা মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব শেষের দিনে হাসর মহল্লায় রে। নায়ের মাঝি নূর নবী, নায়ের মাঝি নূর নবীজি, নায়ের মাঝি নূর নবীজি, উকিল মোস্তফায় রে। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয় রে, নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। আরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়, নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। বলছে ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়। আমার আল্লাহ পাক আমার নূর মোহাম্মদ নুরতাজাল্লাহকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটা বালকনাও সৃষ্টি করতেন করতেন না। না। সেই নবী, নবীর হাতে কুরআন খানি, ললটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হ্যাঁ, কত ভণ্ড বেদিনের দল হইয়া গেল রসাতল, হালিম বলে চঞ্চল হইবে আখেরে। আমার নবীজির সেই ইসলাম, যেই শান্তির ধর্ম, শরীয়ত। শরীয়ত হইল বাবা একটা আইন, একটা সমাজ, একটা বাইন্ডিং। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, বড় ভাইকে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, এবং শরীয়ত অনুযায়ী লেবাস পোশাক পড়তে হবে, পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
আসসালাতুল মেরাজুল মুমিনিনা। জানতে হয় নামাজের বেলা এই নামাজের মধ্যেই মুমিন ব্যক্তির মেরাজ হয়ে যাবে। আমার বোন আমার কাছে প্রশ্ন করছে, শরীয়ত শব্দের অর্থ কি? আমি বলতে চাই শরীয়ত হইল সত্য। আমার নবীজি বলছে আর শরীয়ত আকওয়ালি। নবীজি বলছে শরীয়ত হইল আমার মুখের জবান। শরীয়ত শব্দের অর্থ হইল সত্যকে উদ্ঘাটন করে শারীরিক পন্থের ইবাদতের নামই হচ্ছে শরীয়ত। এই দুনিয়ায় যারা শরীয়ত করলো না তারা আমার নবীজির মোহাব্বত করলো না। আমার চন্দ্র আপা মারিফত গাইতেছে, চন্দ্র আপা সারা বাংলাদেশ ঘুরে এখন, কি বলেন? বড় বড় অলিদের মাঝারে যায় দেখবেন এক পাশে অবশ্যই একটা মসজিদ আছে। আছে না বাবা? আছে। আমি কদম আলী মাস্তানের দরবারে গেছি, দরবারে 7টা গেট, ভিতরে যায় দেখি দরবারের পাশে মসজিদ। আহা, মিরপুর শাহালি বাবা মাজারে, সিলেট শাহজালালের মাজারে, আমার সানাল শাহ বাবার মাজারে অবশ্যই শরীয়তের নামাজ সেখানে আছে। শরীয়তে আমার করতে হবে, আমার মারিফতে করতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না এমন কোনো কথা নাই। এই দুনিয়ার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এটা আমার এবং চন্দ্রা সরকারের কোনো বানানো কথা না, এটা হইল আমার রাসূল এবং আল্লাহর তরিক। কি বলেন? আমার কাছে অনেক সুন্দর প্রশ্ন করছে, একটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। সত্যকে উদ্ঘাটন করে শারীরিক পন্থের ইবাদতের নাম হচ্ছে শরীয়ত। আর আমার নবীজি বলছে আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত হইল আমার মুখের বাক্য। আরো 2টা কথা রাখছে, তারে কি আর পাশরিতে পারে ভবে, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। আরে শরীয়ত মারফত পালাগান শুরু গেল হইয়া, আপনারা ধৈর্য ধরে থাকিবেন বসিয়া। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আমি আস্তে ধীরে সকল কথার করব বর্ণনা। কি বলছে রিপন সরকার? আপনি বলেন। আমার নবীজি বলছে হুব্বুল হুজুব, এর থেকে তোমরা একটু সাবধান থাইকো। এই দুনিয়ার মধ্যে হুব্বুল হুজুব, আমার নবীজি বাংলা ভাষায় বলতে গেলে আমার নবীজি বলছে, হে আমার অনুসারী, হে আমার উম্মতগণ, তোমরা গুজবে কান দিও না। হুব্বুল হুজুব মানে তোমরা কোনো গুজবে কান দিও না এবং উত্তেজনার বশত তোমরা কোনো কর্ম করিও না। আমার নবীজি সব সময় সতর্ক থাকার কথা বলছে এবং তার উম্মতদেরকে কোন রাস্তায় কোন রাহায় চললে আমার আল্লাহর সন্ধান পাওয়া যাবে, এই শরীয়তের সজার করা হবে, সেই দিকে আমার নবীজি তার উম্মতদেরকে সব সময় বলছে। আরেকটি কথা আমার কাছে রাখছে, সেই কথাটি হইল আমার নবীজির যে সবচাইতে ছোট স্ত্রী মা আয়েশা। একদিন আমার দয়াল নবী মা আয়েশা যখন দয়াল নবীর কাছে আসলো, আয়েশাকে আমার দয়াল নবী চিনতে পারে না, বলে তুমি কে? বলছে না বাবা, নাম বলে মা আয়েশা, তারপরেও চিনে না। বাবার নাম বলে আবু বকর সিদ্দিক।
প্রধান 4 খলিফার মধ্যে একজন, তারপরেও চিনে না। অনেক কথা আমার কাছে প্রশ্ন রাখছে, আমার নবীজি মা আয়েশাকে কেন চিনলো না, এটা কোন সময় আমার নবীজি মা আয়েশাকে চিনলো না। পালা জিতানোর জন্য মিথ্যা বলবো, এটা আমার স্বভাব না। আর একটা মানুষ পৃথিবীর সমস্ত কিছু জানে না, যদি সে মানুষ হয়। কি বলেন বাবা? আমার নবীজি যখন কালো একটা চাদর গায়ে দিয়া আমার মাওলা আলী, মুশকিলে কুশা, দয়াল ফাতেমা, আমার মাওলা হাসান, মাওলা হুসাইনকে চাদর দিয়া, কালো একটা চাদর দিয়া যখন জড়ায়া ধইরা বলছিল, আমার এই পাক পাঞ্জাত না হলে বায়াত হইল নূহ নবীর কিস্তি স্বরূপ। কি বলেন বাবা? আমার এই পাক পাঞ্জাত না হলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। নূহ নবীর সময় সূরা আনকাবুতের মধ্যে বিষয়টা দেখবেন, নূহ নবীর সময় একটা জল প্লাবন হয়েছিল। নূহ নবী ঘুইরা ঘুইরা বলছিল, যারা আমার নৌকার মধ্যে উঠবে তারাই একমাত্র নাজাত পাবে, অন্য কেউ নাজাত পাবে না। দলিলের মধ্যে আছে নূহ নবীর ছেলে হইল 4টা, হাম, শাম, কেনান এবং ইয়াফেস। কেনান নামে যে ছেলেটা ছিল, বই পড়ে দেখা যায় 450 ফুট লম্বা ছিল। নীল নদীতে ওই কেনানের হাঁটু পানি হইতো। যখন নূহ নবী আইসা ছেলেকে বলল, বাবারে আমার নৌকার মধ্যে না উঠলে তুমি একটু পরে কিয়ামত হবে, জল প্লাবন হবে, তুমি ডুবে মারা যাবে। তখন সেই 450 ফুট লম্বা নূহ নবীর ছেলে হাসে আর বলে, আমার বাবা পাগল হইছে, নীল নদীতে আমার হাঁটু পানি, কিসের বন্যা হবে, আমাকে ডুবাইয়া মারবে। অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু নৌকায় উঠছিল না। 40 দিন পর যখন জল প্লাবন হয়ে যদি পর্বতের কাছে যায়, যখন নূহ নবীর কিস্তিটা ভিড়ে, তখন আমার নূহ নবী চায়ে দেখে কেনান নামে যেই সন্তানটা ছিল যদি পর্বতের পাশ দিয়া পানির মধ্যে ভেসে ভেসে কেন লাশ অবস্থায় ভাসতেছিল। বাবারে, নিজের সন্তান মারা গেলে একটু খারাপ লাগবে না? লাগবে। নূহ নবীর ওই সময় এক ফোঁটা চোখের পানি পড়ছিল, আর মালিকের দরবারে ভক্তি দিয়ে বলছিল, মাওলা রে, তুমি না বলছিলে এই জল প্লাবনে আমার কোনো পরিবারের কোনো ক্ষতি হবে না, তাহলে আমার ছেলে মারা গেল কেন? তখন আমার মাওলা গাইবি থেকে বলছিল, নূহ, যে তোর দিন মানে না, যে তোর ধর্ম মানে না, যে তোকে ভালোবাসে না, যে আল্লাহর কথা বিশ্বাস করে না, সে কখনোই তোর পরিবারের লোক হইতে পারে না। সেই কথা আমার দয়াল নবী কালো চাদর দিয়ে আবৃত কইরা পাক পাঞ্জাতনকে বলছিল, এই পাকে পাঞ্জাতন নূহ নবীর কিস্তি স্বরূপ যারা আমার এই আহলে বায়াতকে ভালোবাসলো, মোহাব্বত করলো, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। যখন চাদর দিয়া জড়াইয়া ধরছিল, তখন মা আয়েশা নবীর সামনে দাঁড়াইছিল। চন্দ্রাপা, ওই সময় আমার মনে হয় আমার মা আয়েশাকে আমার নবীজি চিনে না। তার কারণ আমার নবীজি ছিল অন্য হালিয়াতে। এখানেই তার কথা ছিল, আমি আমার সাধ্য অনুসারে জবাব করার চেষ্টা করলাম। তো আমি শরীয়ত থেকে আমি তার কাছে একটি বা দুটি কথা রাখতে চাই। আমি জানি ভালো জবাব আসবে। আমি প্রথমত জানতে চাই, আপনি জবাব করবেন, এই যে মারিফত, এই মারিফত আমরা অনেকেই বলি গোপন। কি বলেন বাবা? মারিফত একজন আরেকজনকে দেখাইতে পারে না। এই মারিফতের সর্বপ্রথম উৎপত্তি স্থল কোথায়, এবং সর্বপ্রথম এই মারিফত কে কাকে দান করে?
এই হইল একটা কথা। আরেকটা কথা হইল এই মারিফত যারা করে, মারিফতের 4টা স্তর আছে। এই 4টা স্তর কি আমাদের মধ্যে উঠে দাঁড়িয়ে উত্তর করবেন? আপনারা যখন উত্তর শুনবেন অবশ্যই ভালো লাগবে। তো শরীয়ত এবং মারিফত পালা একজন আরেকজনকে অনেক রকম অনেক ধরনের কথা বলা যায়, কিন্তু বাবা ওই যে বলছি, নবী বলছে লাহু আল হাদিস, বাজে আলাপ আমার আল্লাহ বলছে, লাহু আল হাদিস, বাজে আলাপ আমার আল্লাহ পছন্দ করে না। না। কি দরকার আছে ভাই হুদাহুদি একটা মানুষে একটা কথা কয়ে কষ্ট দেওয়া, একটা মানুষকে ছোট করা কোনো দরকার আছে? রিজিকের মালিক তো আল্লাহ। অনেকেই বলে মোল্লারা বাড়ি বাড়ি খায়, ফকিররাও খায়, কিন্তু খায় যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। সেখানে আমি কুটো কথা বলে সময় নষ্ট করব কেন? তাই আমি তার কাছে দুটি কথা রাখলাম, দেখি কি জবাব আসে, তারপরে আমি অন্যদিকে বলবো। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে যায় রে তোরা শরীয়তে যায়, নবীর দিনে যায় রে তোরা শরীয়তে যায়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কুলে, নেকি যাবে হেসে ফেলে নদী ডুবে যায়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে ফেলে নদী ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে ফকির ভাই ভীষণ তুফান নদীর কুলে, নেকি যাবে হেসে ফেলে নদী ডুবে যায় রে। আপে খুদা হাকিম হবে, আপে খোদা হাকিম হবে, আপে খুদা হাকিম হবে, উকিল মস্ত খায় রে, নবীর দিনে আরে তোরা শরীয়তে যায়, নবীর দিনে যায় রে তোরা শরীয়তে যায়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা শরীয়তে আয়।